بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم والضالين آمين. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, মুকুল ভাইকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আজকে আমাদের অনুষ্ঠানের আমরা শুরু করতে যাচ্ছি। বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের আইন বিষয়ক সম্পাদক ছোট ভাই সাকিব। সুপ্রিয় সম্মানিত সুধী, আজকের এই অনুষ্ঠানে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি জননেতা সরকার মুকুল ভাই, আরো উপস্থিত থাকবেন বগুড়া শহর বিএনপির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু ভাই, এবং উপস্থিত থাকবেন বগুড়া শহর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি ভাই, এবং উপস্থিত থাকবেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ ভাই, এবং আমার এখানে উপস্থিত আছেন বগুড়া শহর স্বেচ্ছাসেবক দল এবং বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত নেতৃবৃন্দ। সকলকে জানাই আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন শেরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক বড় ভাই এই উপশহর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আমার নেতা সরকার মুকুল ভাই এবং আরো উপস্থিত আছেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ ভাই এবং বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সমস্ত নেতৃবৃন্দ, শহর স্বেচ্ছাসেবক দলের সমস্ত নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শেরপুর উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আমি বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের অত্যন্ত গর্বের বিষয়, আমি জেলা স্বেচ্ছাসেবক দলকে মহৎ উদ্যোগ নেওয়ার জন্য বরাবরই জেলা স্বেচ্ছাসেবক দল প্রত্যেক বছর এইভাবে যেন আপনাদের পাশে থাকতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিন্দাবাদ, জনাব দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত জনাব তারেক রহমান কর্তৃক প্রদত্ত শুভেচ্ছা সালাম, আসসালামু আলাইকুম। আমি শুধু একটি কথা বলতে চাই, বগুড়ার জনগণের পাশে যেমন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দল সরকার মুকুল ভাই এবং শুভ ভাইয়ের নেতৃত্বে সব সময় পাশে থাকে, ঠিক তেমনি বাংলাদেশ যখন বিপদে পড়ে, বাংলাদেশের জনগণ যখন বিপদে পড়ে, তখন একটি পরিবার শহীদ জিয়াউর রহমানের পরিবার বাংলাদেশের জনগণের পাশে থাকে। আপনারা জানেন 1971 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবনের ভয় না করে রাজপথে থেকে একটি সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্বভার গ্রহণ করে বাংলার স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন, এবং তার যোগ্য স্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া যখন স্বৈরাচার সরকার বাংলাদেশের জনগণের উপর টেনে বসেছিল, তখন 9টি বছর বাংলাদেশের আনাচে কানাচে বাংলাদেশের জনগণ বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং বগুড়া শহর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি ভাই। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত
সভাপতি সাবেক টুকার ছাত্র নেতা আল আমিন সরকার সিপাতকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত সভাপতিত্ব করছেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রনেতা জনাব সরকার মুকুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বগুড়া শহর বিএনপির সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রনেতা জনাব হামিদুল হক চৌধুরী হিরু ভাই। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বগুড়া শহর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব মনিরুজ্জামান মনি ভাই। আজকের এই অনুষ্ঠান সঞ্চালনা করছেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দল এবং মঞ্চের সামনে উপবিষ্ট সর্বস্তরের নেতৃবৃন্দ ও জনসাধারণকে আমার প্রান্তীয় সংগঠন শহীদ জিয়ার আদর্শ করা সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, আপনারা আজকে এখানে সমবেত হয়েছেন জনাব তারেক রহমানের প্রদত্ত ঈদ সামগ্রী গ্রহণ করার জন্য। বিগত 17 বছর আমরা এই ধরনের কোনো উপহার নিয়ে আপনাদের সামনে আসতে পারিনি। বিগত দিনে আওয়ামী সরকারের মামলার কারণে আমরা এলাকা থেকে এলাকায় আসতে পারিনি, যার জন্যে আপনাদের পাশে দাঁড়াতে পারিনি। কিন্তু আমরা এখন এলাকায় অবস্থান করছি এবং আপনাদের বিপদে আপদে অবশ্যই আমাদেরকে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলকে পাশে পাবেন এই আশা এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা বলে এখানেই শেষ করছি। শহীদ জামর হক, আবুসিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের প্রাণ রাকিবুল ইসলাম শুভ ভাই। আরও উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা সদর উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি জনাব সরকার মুকুল সহ মঞ্চে উপবিষ্ট বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল, শেরপুর উপজেলা পৌর সহ সমস্ত ইউনিটের নেতৃবৃন্দকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমরা এখানে সবাই একত্রিত হতে পেরেছি। সবার প্রথমে বিনয়ের সহিত শ্রদ্ধা করতে চাই বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকের এই জনাব তারেক রহমানের প্রদত্ত ঈদ উপহার বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আজকে এখানে উপস্থিত আছেন আমার রাজনৈতিক অভিভাবক, যার হাত ধরে আমার রাজনীতি শুরু, বগুড়া জেলা শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি ভাই, সভাপতি বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি সরকার মুকুল ভাই, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ ভাই এবং সহ শেরপুর সদর সহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে জানাই বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে রক্তিম লাল গোলাপ শুভেচ্ছা। ভাই ও বোনেরা, সবাইকে সবার প্রথমে শুকরিয়া আদায় করি, কারণ আজ আমরা সবাই এখানে আপনাদের মাঝে আপনাদেরকে ঈদের সামগ্রী পৌঁছে দিতে পারতেছি, এই জন্য আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি। কারণ আমার বিগত দিনে আমরা কখনো আপনাদের পাশে উপস্থিত হতে পারিনি, স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার দুর্বিষয়ের কারণে আমরা আসতে পারিনি, আজকে আসতে পেরেছি, এই জন্য শুকরিয়া আদায় করে আবার আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনাদের কাছে দোয়া ও শুকরিয়া আদায় করতে চাই যে এই জন্য আমাদের প্রধানমন্ত্রী অসুস্থ আছে সাবেক, সেজন্য আমাদের মাঝে ফিরে আসতে পারে এবং আমাদের দেশনায়ক তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসতে পারে, এই বলে আমার সংক্ষিপ্ত শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি